এয়ার ট্রাফিক কন্ট্রোল এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটিসি। এয়ার ট্রাফিক কন্ট্রোল হচ্ছে এয়ারক্রাফট অপারেটিং সিস্টেম, যেটা গ্রাউন্ড থেকে এয়ারক্রাফটকে অপারেট করা হয়ে থাকে। আর এই কন্ট্রোলের কাজটি যারা করে থাকে তাদেরকে বলা হয় এয়ার ট্রাফিক কন্ট্রোলার। সালের 25শে ফেব্রুয়ারি লন্ডনের ক্রয়ডন এয়ারপোর্টে সর্বপ্রথম এটিসি সিস্টেম চালু করা হয়। এটিসি এর প্রাথমিক কাজ হলো পাইলটকে গ্রাউন্ড থেকে এয়ারক্রাফট অপারেট করতে সাহায্য করা এবং ওয়ার্ল্ড ওয়াইড এয়ারক্রাফট অপারেটিং সিস্টেমকে সেফ অ্যান্ড সিকিউর রাখা। একজন এটিসি নির্দিষ্ট আকাশসীমার মধ্যে র্যাডারের সাহায্যে একটি এয়ারক্রাফটের পজিশন, স্পিড এবং অল্টিটিউড মনিটর করে থাকে এবং এর সাথে সাথে রেডিও সাহায্যে পাইলটের সঙ্গে যোগাযোগও করে থাকে। আবার এয়ারস্পেস অথবা গ্রাউন্ডে থাকা একাধিক এয়ারক্রাফটের মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার জন্য তারা বিভিন্ন ধরনের সেপারেশন রুলসও অ্যাপ্লাই করে থাকেন। একজন এটিসির সঙ্গে পাইলটের যোগাযোগের জন্য তিনটি বেসিক পার্ট রয়েছে: রিকোয়েস্ট, ইনস্ট্রাকশন অ্যান্ড কনফার্মেশন। অর্থাৎ একজন পাইলট এটিসিকে রিকোয়েস্ট করে থাকেন তাকে প্রয়োজনীয় ইনস্ট্রাকশনগুলো দেবার জন্য, এবং এটিসি পাইলটকে প্রয়োজনীয় ইনস্ট্রাকশনগুলো দেবার পর পাইলটকে আবার সেই ইনস্ট্রাকশনগুলো রিপিট করতে হয়, যাতে করে এটিসি বুঝতে পারেন তার দেওয়া প্রতিটি ইনস্ট্রাকশন পাইলট সঠিকভাবে শুনেছে। এছাড়া একজন এটিসির সঙ্গে পাইলটকে কমিউনিকেশনের সময় 5টি বিষয় উল্লেখ করতে হয়। এই বিষয়গুলো হলো: হু ইজ হি টকিং টু, হু ইজ হি, ওয়্যার ইজ হি, হোয়াট ইজ হিজ রিকোয়েস্ট অ্যান্ড ইনফরমেশন অ্যাবাউট দ্য এয়ারপোর্ট। যেহেতু এটিসি এবং পাইলটের কমিউনিকেশনটি ভয়েস রেডিওর মাধ্যমে হয়ে থাকে, তাই একই সময়ে একাধিক এয়ারক্রাফট থেকে একাধিক পাইলটরা এটিসির সঙ্গে যোগাযোগের চেষ্টা করতে পারেন। সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সিতে জ্যামের সৃষ্টি হয়, আর তখনই রং ইনফরমেশন সেন্ডের পসিবিলিটি বেড়ে যায়, যা যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ঘটাতে সক্ষম। আর এই সমস্যা দূর করার জন্য সিপিডিএলসি অর্থাৎ কন্ট্রোলার পাইলট ডেটা লিঙ্ক কমিউনিকেশন সিস্টেমটি ব্যবহার করা হয়ে থাকে। ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন অর্থাৎ আইকাও এর মতে এটিসি এবং পাইলটের মধ্যকার এই কার্যক্রমটি ইংরেজি ভাষায় পরিচালিত করা হয়। সাধারণত এই ভাষাটিকে বলা হয়ে থাকে এভিয়েশন ইংলিশ। এছাড়াও লোকাল ফ্লাইটের ক্ষেত্রে লোকাল পাইলট এবং এটিসির মধ্যে কমিউনিকেশনটি লোকাল ল্যাঙ্গুয়েজও হতে পারে। এয়ার ট্রাফিক কন্ট্রোলার মিলিটারি হতে পারে, আবার সিভিলিয়ানও হতে পারে। মিলিটারি এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা মিলিটারি ফ্লাইট কন্ডাক্ট করে থাকেন, তবে বেশিরভাগ দেশে মিলিটারি এয়ার ট্রাফিক কন্ট্রোলার এবং সিভিলিয়ান এয়ার ট্রাফিক কন্ট্রোলার উভয় সমন্বয় করে সকল ধরনের ফ্লাইট অপারেট করে থাকে। বেশিরভাগ দেশেই এই এটিসি সিস্টেমটি সরকারের আওতাধীন থাকে, তবে খুব কম ক্ষেত্রে এই এটিসি সিস্টেমটি বেসরকারি হতে পারে। 1996 সালের 1 নভেম্বর ন্যাভ কানাডা নামে কানাডায় সর্বপ্রথম বেসরকারি এটিসি সিস্টেম চালু করা হয়।